রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একজন ব্যক্তি যে সবচেয়ে ভালো খাবার খেয়েছে, সবচেয়ে ভালো পোশাক পরেছে, সবচেয়ে ভালো বিছানায় ঘুমিয়েছে, মানে সর্বদিক দিয়ে সুখী ছিল, এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেবেন, এরপরে বের করবেন। জিজ্ঞাসা করা হবে, আচ্ছা পৃথিবীতে তুমি কখনো সুখী ছিলে কি? তখন ব্যক্তি বলবে, আল্লাহে, আল্লাহর কসম, পৃথিবীতে আমি কখনো সুখী ছিলাম না। আমি কোনোদিন ভালো খাবার খাইনি, আমি ভালো পোশাক পরিনি, আমি একটা ভালো বিছানায় ঘুমাইনি। আচ্ছা বলুন তো, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে ব্যক্তি সবচেয়ে ভালো ছিল, সুখী মানুষ, সে জাহান্নামে একবার ঢোকার পরে আবার বের হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করতেছেন, বলতেছেন আমি কখনো সুখী ছিলাম না। লোকটি কি মিথ্যা কথা বলছে? মিথ্যা কথা বলতেছে না। জাহান্নাম এত কঠোর কঠিন জায়গা, এত ভয়াবহ জায়গা, যে জায়গাতে একবার ঢোকার পরে জীবনের সারা জীবনের যা কিছু ঘটেছে সবকিছু ভুলে যাবে। ও বলবে না আমি কখনো সুখী ছিলাম না, সবসময় দুঃখ থাকতো আমার, আমি সবসময় খারাপ খাবার খেতাম, একটা খারাপ বিছানায় ঘুমাতাম। আবার পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একজন ব্যক্তি যে জীবনে কখনো সুখ পায়নি, সব সময় দুঃখী ছিল, খাবার, পোশাক এবং বিছানাপত্র সব দিক দিয়ে সে দুঃখী ছিল, এই ব্যক্তিকে জান্নাতে ঢোকানোর পরে আবার বের করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে পৃথিবীতে তুমি কখনো কোনোদিন সুখী ছিলে কি? তখন বলবে, আল্লাহি, আল্লাহর কসম, আমি পৃথিবীতে কোনোদিন দুঃখী ছিলাম না, দুঃখ ছিল না, সব সময় সুখে বসবাস করতাম, ভালো খাবার খেয়েছি, ভালো পোশাক পরেছি। এই লোকটা মিথ্যে কথা বলছে না। জান্নাতে একবার ঢোকার পরে সব দুঃখ কষ্ট ভুলে যাবে, আর ওই ব্যক্তি জাহান্নামে ঢোকার পরে সব সুখ আনন্দ এগুলো ভুলে যাবে। ঠিক আছে, এই জন্য যে কোনো মূল্যে চেষ্টা করতে হবে এই ভয়াবহ জাহান্নাম থেকে বাঁচা এবং জান্নাত পাওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করতে হবে।